আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আছি, সাথে আছি কে? মিম। আজকে মিমের রেজাল্ট দিছে। মিম কি পাস করলো না ফেল করলো? হুম, কি পাস করছো? পাস করছে। এটা হচ্ছে মিমের রেজাল্ট কার্ড। আচ্ছা, রেজাল্ট কার্ড পরে যাই। এটা হচ্ছে মিমের পুরস্কার, একটা ব্যাগ। পুরস্কার কখন পায়? পাস করলে পায় না ফেল করলে পায়? হ্যাঁ, পাস করলে পরে পায়, ফেল করলে পায় না পুরস্কার। তাহলে পাস করলে কিন্তু পুরস্কার পাওয়া যায়। এটা কি আপনার হচ্ছে তুমি কি প্রথম হয়েছো? মাশাআল্লাহ, মিমে প্রথম হয়েছে, এই জন্য এই যে মিমের একটা প্রথম হওয়ার পুরস্কার ব্যাগ। যাক, পুরস্কার পাইলে সবারই তো ভালো লাগে, আনন্দ লাগে নাকি? তোমার কি ভালো লাগতেছে? আনন্দ লাগছে? তুমি পড়ে পাস করছো না এমনি পাস করে পড়ছো? পড়ো তুমি? আচ্ছা, এটা হচ্ছে মিমের রেজাল্ট কার্ড। আমি একটু পড়ি। কি? পান্ডুগড় মাওলানা আব্দুল কাদের রাহিমুল্লাহ মহিলা মাদ্রাসা, পান্ডুগড় থানা, বাঙ্গুরা বাজার, মুরাদনগর, কুমিল্লা। নাম ইসরাত জাহান মিম। আচ্ছা, পিতা মোহাম্মদ ইসমাইল। শ্রেণী দ্বিতীয় থেকে কি তৃতীয়তে উঠছো না? ক্লাস 3 উঠছো। ঠিকানা পান্ডুগড়। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, বিটিভি ওয়ার্ল্ডের ইসলামিক আলোচক, পান্ডুগড় দরবার শরীফের বর্তমান গদ্দি নিশিন পীর হজরত মাওলানা মোহাম্মদ গুলাম জিলানী পীর সাহেব, এটার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক। এটা হচ্ছে কার্ড। যাক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া এবং গুলাম জিলানী পীর সাহেবকে ধন্যবাদ। গ্রামে সুন্দর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। এবার আসেন রেজাল্ট কার্ড দেখি। আচ্ছা, ফলাফল বিবরণী। এটা হচ্ছে ফলাফল বিবরণী। আমি একটু পড়ে শোনাই। এখানে হচ্ছে ত্রৈমাসিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। এখানে প্রথম যেটা ছিল সেখানে পাইছে হচ্ছে 398 নাম্বার, তারপর হচ্ছে 384, অর্ধবার্ষিক। বার্ষিক পরীক্ষা হচ্ছে 397। সর্বমোট প্রাপ্ত নম্বর 1179, মেধা তালিকা প্রথম। মাশাআল্লাহ। এখানে বার্ষিক পরীক্ষাটা আমি একটু দেখাই। কোরআন মাজিদ পূর্ণমান 50, সর্বোচ্চ 50, প্রাপ্ত নম্বর 50। তাজবিদ হাদিস পূর্ণমান 100, সর্বোচ্চ 100, প্রাপ্ত নম্বর 100। আরবিতে 50-এ 50 পাইছে ফার্স্ট। বাংলাতে 50-50-50। অঙ্কতে 50, সর্বোচ্চ নম্বর আছে 48, মিম পাইছে 47। আর বাকি সব ঠিক আছে, একটাতে শুধু একটু কম পাইছে, তারপরে প্রথম হয়েছে। এখন তারপরে বইও দিছে না? এই যে বই, নতুন বই স্কুলে, এদের মাদ্রাসাতে দিছে। এই যে বই, কি নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা। আর এটা হচ্ছে নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ, কি নুরানি আরবি ভাষা শিক্ষায় 3য় শ্রেণী। যাক, তারপর হচ্ছে নুরানি বাংলা শিক্ষা 3য় শ্রেণী। নুরানি ইংলিশ রিডার ফর ক্লাস 3। নুরানি গণিত শিক্ষা 3য় শ্রেণী। এখন যেহেতু বছর শেষ, সবাই এক ক্লাস থেকে আরেক ক্লাস উঠবে, সবাই রেজাল্ট দিচ্ছে। এখন কথা হচ্ছে যে যারা ভালো করে পাস করে, আমার একটা বিষয় ভালো লাগছে যে গ্রামের মধ্যে মাদ্রাসা তারা একটা পুরস্কারের ব্যবস্থা রাখছে। এটা ভালো লাগছে। বাচ্চারা প্রথম হয়েছে, এটা না করলেও পারতো, বাট এটা করাতে কী হচ্ছে, এই যে বাচ্চাদের উৎসাহ উদ্দীপনা বাড়ে এবং আরও যারা আশেপাশে আছে তাদেরও কী হয়, একটা আগ্রহ তৈরি হয়, না আমি পাস করলেও আমি পাবো। এটা খুব ভালো কাজ করছে এই পুরস্কারের ব্যবস্থা রেখে। এবং এটা প্রয়োজনীয় একটা জিনিস দিচ্ছে, স্কুল ব্যাগ দিয়ে দিচ্ছে, সুন্দর কালার। চাপো তুমি। এখন হচ্ছে এই যে পাস করে ফেল করে, কেউ ফেল করে কেউ পাস করে। স্কুলে তো ভাই ফেলের কোনো সিস্টেম নাই, না এই যে কোনো বাইন্ডিংস নাই যে এতজন পাস করতে পারবো, এতজন ফেল করবো। যে কজন থাকে সবাই পাস করার সুযোগ আছে। এখন পাস কেন করে না? হয়তো কোনো না কোনো কারণ থাকে, পড়ালেখা করে না,
তাহলে এবার তো পাস করলে আগামীবার আবার কি করবা, ফেল করবা না পাস করবা? পাস করবে। আচ্ছা, মিম বলছে আগামীবারও পাস করবে। সবাই পাস করতে চায়। এখন এটার জন্য কী করতে হবে? ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আমরা এবার এই ভিডিও করে রাখলাম, আবার আগামীবার ইনশাল্লাহ দেখব মিমে কী করে। তাহলে আগামীবার আবার একটা কী করবো, আরেকটা ইনশাল্লাহ ভিডিও করবো আল্লাহ বাসায় রাখলাম নাকি। এই জন্য যেটা করতে হবে যে আপনার বাচ্চাদের পিছনে সময় দিতে হবে, এই সময়টা ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, আপনি যদি বাচ্চাদের পিছনে সময় না দেন, বাচ্চাদের পিছনে পরিশ্রম না করেন, তাহলে কিন্তু এই বাচ্চারা লেখাপড়া শিখা পাস করার কোনো সুযোগ নাই। অনেকে আছে শুধু অজুহাত দেখায়, বাচ্চা তো পড়ে না, বাচ্চা তো এটা না, বাচ্চা তো ওইটা না। এখন এই অজুহাত দেখায় লাভ নাই, অজুহাত দেখাইলে কোনো কিছুতে সফল হওয়া যাবে না। তাহলে কী করতে হবে? আপনার অনেক কিছু কম্প্রোমাইজ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, করে করে কী করতে হবে? বাচ্চাদের পিছনে সময় ইনভেস্ট করে বাচ্চাদেরকে মানুষ করতে হলে এই সময়গুলো বিনিয়োগ করতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সবাই বাচ্চারা পরীক্ষা দিক, পাস করুক, লেখাপড়া করুক, বড় হোক, ভালো মানুষ হোক, এই কামনা শেষ করুক।